আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আল ইকামা নিউজের আরও একটি আপডেট এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের সাথে আছি আমি আবু বাসির। শুরুতেই সংবাদ শিরোনাম। দক্ষিণ গাজায় হেলিকপ্টার বিধ্বস্তে 2 ইসরায়েলি সেনা নিহত ও আহত 7 জন। উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদীদের বিক্ষোভের জেরে মসজিদের মিনার গুড়িয়ে দিল পুলিশ। 1 বছরে 1,22,000 মানুষের চাকরির ব্যবস্থা করেছে আফগানিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রথমে ফিলিস্তিনের সংবাদ। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 দখলদার সেনা নিহত ও 7 জন আহত হয়েছে। 11 সেপ্টেম্বর বুধবার এ তথ্য স্বীকার করেছে সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনী। একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে যে বুধবার রাতে ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘর্ষে গুরুতর আহত এক সৈন্যকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় একটি US-60 ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। অবতরণ করার সময় হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে, তবে দুর্ঘটনাটি এখনও তদন্তাধীন। এই 2 সেনা নিহতের ফলে 27 অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল হামলা শুরুর পর মোট নিহত সেনার সংখ্যা বেড়ে 344 জন হয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে। চলমান অবরোধের ফলে গাজায় খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতি দেখা দিচ্ছে এবং এই অঞ্চলের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী গত 7 অক্টোবরের পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিকে ইসরায়েলি হামলায় অন্তত 41,020 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 94,925 জন। এখন জানবেন ভারতের সংবাদ। উত্তরপ্রদেশের বেরোলিতে উগ্র হিন্দুদের আন্দোলনের প্রেক্ষিতে এক মসজিদের 3টে মিনার ভেঙে দিয়েছে হিন্দুত্ববাদী পুলিশ। গত 8 সেপ্টেম্বর রবিবার মুলুকপুর এলাকায় মানসুরি মসজিদ নির্মাণকালে এই ঘটনা ঘটে। মসজিদের পুরাতন মিনার সংস্কারের সময় স্থানীয় হিন্দুরা আপত্তি তুলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। স্থানীয় কাউন্সিলর ও হিন্দু জাগরণ মঞ্চ এতে অংশগ্রহণ করে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে। তারা দাবি করে যে অনুমতি না নিয়ে মসজিদে নতুন করে মিনার নির্মাণ অবৈধ। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, উগ্র হিন্দুদের বিক্ষোভের পর পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং সংস্কার চলমান মিনারগুলো ভেঙে ফেলে। স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা দাবি করেছে নতুন করে 3টি মিনার নির্মাণ করা হয়েছে, কিন্তু স্থানীয় মুসলিমরা জানায় নতুন করে কোনো মিনার নির্মাণ করা হয়নি, বরং পুরনো মিনারগুলো সংস্কার কাজ চলছিল। মোহাম্মদ নাইম নামক এক মুসলিম স্থানীয় সংবাদ মাধ্যমকে জানায়, সময়ের সাথে সাথে মসজিদের কিছু মিনার পুরনো ও দুর্বল হয়ে গিয়েছিল। দুর্বল মিনারগুলো সংস্কার করার জন্য পরিকল্পনা করা হচ্ছিল এবং সে উদ্দেশ্যে অনুদান সংগ্রহ করে কাজ শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, যদি এই বিষয়ে কারো কোনো আপত্তি থাকে তাহলে তারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারত, তাহলে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান সম্ভব হতো। কিন্তু অশান্তিপূর্ণভাবে সমাধান না করে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে, যার কারণে সবাইকেই ভোগান্তির শিকার হতে হচ্ছে। নির্মাণের জন্য অনুমতি নেওয়া হয়েছে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে স্থানীয়রা পরিষ্কারভাবে জানান, নতুন করে কোনো মিনার নির্মাণ নয়, বরং পুরনো মিনারেই সংস্কার কাজ চলছিল। যেহেতু মিনার মসজিদেরই অংশ, তাই অনুমতি ছাড়াই মিনারগুলোর সংস্কার করা হচ্ছিল। তিনি আরও জানান, এটাকে কোনো ক্রমেই নির্মাণ বলা চলে না, বরং এটি ছিল সংস্কার। আরও একজন স্থানীয় বাসিন্দা জিসান গণমাধ্যমকে জানায়, কিছু লোক ইচ্ছাকৃতভাবে মানুষকে মসজিদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। এখন জানবেন আফগানিস্তানের সংবাদ। গত 1 বছরে আফগানিস্তান সরকার মোট 1,22,136 জন মানুষের চাকরির ব্যবস্থা করেছে। এ তথ্যটি গত সোমবার 9 সেপ্টেম্বর দেশটির শ্রম ও সমাজ মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছর বিভিন্ন সংস্থার সঙ্গে অন্তত 15টি চুক্তি সম্পন্ন করেছে শ্রম ও সমাজ মন্ত্রণালয়। এসব চুক্তির মাধ্যমে আগামী বছর আরও অন্তত 1.5 মিলিয়ন ব্যক্তির জন্য সরকারি বা পরোক্ষভাবে কর্মসংস্থান সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়াও প্রতিবেদনে আরও বলা হয়েছে 74,738 জনকে চাকরি বাজারের চাহিদা অনুযায়ী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
3381 জন বিদেশি নাগরিককে ওয়ার্ক পারমিট প্রদান করা হয়েছে। প্রশিক্ষণমূলক 15টি কারিগরি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। কারিগরি প্রশিক্ষণ, বৃত্তিমূলক শিক্ষা, মানবিক সহায়তা এবং সেবামূলক পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে 68টি সংস্থার সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে 60,000 মানুষ উপকৃত হবে এবং 3,000 নতুন চাকরি সৃষ্টি হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে 6,341 জন এতিমকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদান করা হয়েছে এবং 10,297 শিশুকে শিক্ষার সুযোগ দেওয়া হয়েছে। বিভিন্ন ইন্টার এজেন্সি চুক্তির আওতায় 8,02,252টি দুর্বল ও নিম্ন আয়ের পরিবারকে স্বাবলম্বী হতে সহায়তা করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পিছিয়ে পড়া 60টি অঞ্চলে কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি, কাজের গতিশীলতা, কারিগরি প্রশিক্ষণ এবং বৃত্তিমূলক শিক্ষা নিয়ে ব্যাপক গবেষণা করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে ইমারতে ইসলামিয়া সরকার কাতার, রাশিয়া এবং আরব আমিরাতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। এর আওতায় বিদেশে দক্ষ, আধা দক্ষ আফগান কর্মীদের নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য জাযাকুমুল্লাহ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণে চোখ রাখুন আল ইকামা চ্যানেলে।